হ্যালো জাফলন। হ্যালো গাইস, ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা কি উপলক্ষে ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন। তো আমরা ঢাকা থেকে রওনা হলাম টোটালের 7 জন কুমিল্লার উদ্দেশ্যে। ওখান থেকে যাব সিলেট। তো আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে সিলেটের বাসে। সো লেটস গো। তো গাইস, এই বাসে যারা যারা আছে সবই আমার ফ্যামিলি, মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাই। হ্যাঁ, আমরা ঢাকা থেকে 7 জন আসলাম এখানে। আসলে গাইস, ঢাকা থেকে কুমিল্লা আসার সময় আমাদের অনেক রাত হয়ে গেছে, তাই আর আমরা ওই ভিডিওগুলো নিতে পারি নাই। তাই সরাসরি আমরা সিলেটের বাসের ভিডিওগুলো নিব। আর বাসে যারা লাফালাফি করছে তারা হচ্ছে আমার শালা, মানে আমার বোর ছোট ভাইয়ের বন্ধু বান্ধব এবং আমার বউর ছোট ভাই। আর এদের মাঝে জয়েন হয়ে গেছে আমার 2 ভাগিনা, এই যে শরীফ ছোটটা আর আমার শালাটা সামনে আসছিল। আর সামনে রয়েছে আমার বোর বড় ভাইরা এবং তার বন্ধু বান্ধব। আসলে সিলেট যাবো যাবো বলে আমি আরো প্রায় 6 মাস আগে থেকেই টিকিট বুকিং করে রেখেছি। তারা যাবে যাবে বলছে, কিন্তু তাদের আর সময় হচ্ছে না। তো অবশেষে তাদের সময় হলো, ধান কাটা হলো। ধান কাটার শেষে তারা সবাই বাস ছাড়ে শীতের মধ্যে। এই সিজনটা হচ্ছে ঘোরার সিজন। তো তারা প্রতি বছরই সিলেটে রওনা দেয় শাহজালাল মাজার এবং শাহপরান মাজার এবং জাপলং আরো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। তো আমি বছর গেছিলাম তাদের সাথে প্রথম, খুব মজা হয়েছিল। সে বুঝে আমি বললাম এবছর আমি যাব। তাই 6 মাস আগে থেকে আমি টিকিট বুকিং দিয়ে রেখেছি। তো গাইস, 3 ঘন্টা নাচানাচির পরে সবাই ক্লান্ত, এখন সবাই রেস্ট নিচ্ছি। আর ইতিমধ্যে আমরা চলে আসছি সিলেট জেলার ভিতরে। আর সিলেট যাওয়ার পথে হঠাৎ রাস্তার ভিতরে 2 সাইডে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুনো সাইডে পাহাড়। এর মধ্যে আমাদের বস বলছে, গাইস আসসালামু আলাইকুম, আমরা এখন চলে আসছি পাহাড়ের মধ্যে। গাড়ি চলছে পাহাড়ের মধ্য দিয়ে আর আমরাও যাচ্ছি 2 সাইডের প্রকৃতিক দেখতে দেখতে। কি অসাধারণ ভিউ। আমরা যাচ্ছি শ্রীমঙ্গল রাস্তা দিয়ে, বাইপাস রাস্তা ছিল, ওখান দিয়ে আমরা যাই নাই। আমরা যাবো চা বাগান, কারণ আমরা কি চা বাগান ঘুরবো, তারপরে আমরা সিলেট মাজারে যাবো। তো ড্রাইভারকে বলা হয়েছে যে ভাই আপনি শ্রীমঙ্গল দিয়ে যান, এখান থেকে গেলে আমরা ঘুরতে পারবো। তো ড্রাইভার শ্রীমঙ্গল দিয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর পর আমাদের বড় ভাইরা গান বন্ধ করে দিচ্ছে আর আমাদের শালাদের মন খারাপ হয়ে যাচ্ছে। তাই তারা বারে বারে অভিযোগ করছে, ভাই আপনি কিছু কন, গান বন্ধ করে দিলে কি আর মজা হবে। তাই আমি বললাম ভাই গানটা চলুক। আর আমরা আস্তে আস্তেই চা বাগান পৌঁছে গেলাম। তো চা বাগান পৌঁছে আমরা এত সুন্দর একটা ভিউ দেখলাম। বছর গেছি, কিন্তু এত সুন্দর ভিউ আমাদের চোখে পড়েনি। আমাদের সময় বছর খুবই কম ছিল, কিন্তু এবছর আমরা খুব তাড়াতাড়ি রওনা দিয়েছি। প্রায় সকাল 8টার দিকে বাসে উঠেছি। আর বছর আমরা রওনা দিয়েছি বাসার থেকেই সকাল 11টায়। তো এবছর আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে রওনা দিয়েছি, যাতে আমরা ভিউগুলি ধরতে পারি। আমার ডাইন সাইডও চা বাগান, বাম সাইডও চা বাগান। ডাইন সাইডের থেকে বাম সাইডও কম সুন্দর না, আবার বাম সাইড থেকে ডাইন সাইডও কম সুন্দর না। তো বাসও চলেছে নিজের আপন গতিতে। এখানে থামাবে না, এখানে অনেক রিকোয়েস্ট করছিলাম, কারণ এখানে নাকি সমস্যা আছে চা বাগানের জন্য, তাই এখানে আর থামাবে না। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, সে বললো সামনে নাকি ভ্রমণকারীদের জন্য স্পট আছে ওখানে থামানোর জন্য। তো আমি ডাইনে দেখলাম এখানে কোনো লোকজন নাই। তো বামে দেখলাম একটা বাস থামাইছে, কিন্তু ওখানে বললাম থামাইতে, কিন্তু ওখানে থামাবে না, কারণ ওখানে একটা লেডিস বাস থামাইছে। আর লেডিস বাসের সাথে থামাইলে জানেন তো কি হয়ে যেতে পারে, কারণ আমাদের বাসে পড়া সব বসে ছেলে আর ওখানে একটা লেডিস বাস, তো এখানে সব জোড়া জোড়া হয়ে যাবে। তাই বুঝে ড্রাইভার আর কোনোটা এখানে থামালো না, সোজা সে আমাদের স্পটে থামাবে। আর বড় ভাইরাও না বললো, কারণ এখানে থামালে কেলিঙ্গার হয়ে যেতে পারে। তাই বড় ভাইরা ড্রাইভারকে বললো, ড্রাইভার আপনার যেখানে ভালো লাগে সেখানেই থামান। তো ড্রাইভারও সে উদ্দেশ্যে সেই স্পটের দিকে রওনা হলো। আমি একটা জিনিস বুঝলাম না ভাই, ড্রাইভারকে বলছিলাম ওই বাস বাদে আরো অনেক সুন্দর সুন্দর স্পট ছিল ওখানে থামাইতে, কিন্তু ড্রাইভার ওখানে থামাইলো না। থামাইলো এমন একটা জায়গায় যেখানে আমরা চা বাগানে ঢুকতে পারছি না, চারোদিকে বেড়া। তো আমাদের বাসে যারা যারা আসছে সকলেরই মাথা গরম হয়ে গেছে, এটা কোথায় থামাইলো, এখানে তো আমরা শুধু রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা তো আমাদের গ্রামও আছে, তো আমরা এখানে আসলাম কেন। তো আমি বললাম এদিকে না গিয়ে চল আমরা ওইদিকে যাই, ওইদিকেও হতে পারে চা বাগান আছে। তো আমরা ওইদিকে রওনা হলাম, কারণ এদিকে ঢুকতে পারছি না, এদিকে আমরা অনেক ঘোরাফেরা করছি। কিন্তু ওই যে আমার বাসটি ঢুকছে, তারপরে না বলে দিল। ওখান থেকে চা বাগানিরা এসে বললো যে এখানে ঢুকলে নাকি সমস্যা হতে পারে। তাই আমরা সবাই এখান থেকে বের হয়ে আমরা ডাইন সাইডের যে বাগানটা, সে বাগানে যাওয়ার চেষ্টা করলাম। তো সকলকে নিয়ে আমি ডাইন সাইডের বাগানে আসলাম। এসে আমি একটা লুক দিলাম যে ওয়াও কত সুন্দর একটি ভিউ। তো আমার এই কাণ্ড কারখানা দেখে আমার বউ পিছন থেকে ছুটে আসলো আর আমাকে জড়িয়ে ধরে বললো আসলে অনেক সুন্দর।
ভিউটা। তো আমরা এর মধ্যে এখানে কিছু টিকটক শুট নিয়ে নিলাম। এই যে আমার ছেলেও আসছে, আমাদের টিকটকের মাঝখানে আমার ছেলে ডিস্টার্বের ক্ষতি করে দিল। আর পিছনে বড় ভাইরা এবং কি বাসের সকলের ছবি তুলছে, অনেকে টিকটক করছে, অনেকে ভিডিও করছে। আর ইতিমধ্যেই নিচে থেকে ডাকছে যে গাড়ি ছেড়ে দেওয়া হবে, অনেক সময় পার হয়ে গেছে, মাঝের উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ এখানে সময় খেলে হবে না। তাই সবাই বাসে উঠে পড়লাম আর বাস ছেড়ে দিল মাজার উদ্দেশ্যে। চলে আসলাম মাজারে। মাজারের পুরো ভিডিও এবং জাফলনের ভিডিও আপনারা পাবেন সেকেন্ড পরবর্তী। তাই আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।